এটা হচ্ছে আরও দুঃখের ব্যাপার। আমি রিমাইন্ডার গার্জিয়ানের ফোন নাম্বারও পাঠিয়ে দিই। মোবাইল কী করেছিস এই কদিন? মোবাইল কি আলমারিতে ঢুকিয়ে দিয়েছিস? তাহলে ইন্টারনেট অন করে, ইন্টারনেট অন রেখেছিস, রেখে ফোন কী করেছিস? কি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না যে তুই বাড়িতে ফোনটা কি ভালো কাজে ইউজ করার জন্য কিনেছিস তো ফোন, নাকি নাকি শুধু ফোন করবি বলে ফোন কিনেছিস? টাকা জন্য তো কিনিসই নি, তাহলে তুই কিপ্যাড ফোন কিনতিস 700 টাকা ইনভেস্ট করে। স্মার্টফোন যখন কিনেছিস স্মার্ট হওয়ার জন্য, টেকনোলজিটাকে স্মার্ট কাজে ইউজ করার জন্য কিনেছিস। নেটওয়ার্ক তোর বাড়িতে কিসের আছে? জিও, ভোডাফোন, সরি ভিআই, এয়ারটেল না কিসের আছে? এয়ারটেল। বাড়িতে কি ওয়াইফাইও আছে? এয়ারটেলের নেটওয়ার্ক। বাড়িতে তুই ইন্টারনেট রিচার্জও করিস তাই না? করা আছে না? ওকে, খুব ভালো কথা, রিচার্জও করা আছে। তা কী জন্য করছিস এগুলো? আমি তোকে তো বলিনি ভাই ফোন বার করে ভাই বন্ধুর ছবি তুলে বেড়াতে, কে কোথায় কী করলো স্ট্যাটাস দেখতে, আমি বলেছি এসব করতে? বলিনি ভাই। কেন করিস নি কেন তাহলে বল, একটা ভালো এক্সকিউজ দে দেখি, ভালো এক্সকিউজ দে একটা। মনে কেন থাকবে না ভাই, মনে তো ছিলই। তাহলে তুই আছে তাহলে কী ভেবেছিস আজকে কী হবে এখানে? আমি তো ক্লাসে বলে দিয়েছিলাম আগের দিনও, তো বহুদিন আগেও বলে দিয়েছি ইনফ্যাক্ট। কী ভেবেছিস আজকে কী হবে? তুই আজকে তাহলে মানে বাকি 2 ঘন্টা কী জন্য এসছিস? এরকম তো নয় যে আমাকে দেখতে ভালো আমাকে দেখতে এসছিস এখানে, এরকম তো নয়। দেখতে ভালো হলে আমি মেনে নিতাম তুই সন্ধ্যাবেলা আমাকে এখানে দেখতে আসছিস, ঠিক আছে? ঠিক আছে, খুব ভালো কথা। আমি ফিল্ম স্টার নই যে আমাকে দেখতে আসবি। ম্যাজিক দেখাচ্ছি না ভাই এখানে যে ম্যাজিক হচ্ছে ভাই। তাহলে মনে ছিল না? খাতার মধ্যে তো লিখে রাখতে পেরেছি, আগে যখন বললাম ক্লাসে তার আগের দিনও তো বলেছি, দুটোটা সুন্দর করে শিডিউলও পাঠিয়ে দিয়েছি। আর কীভাবে মনে করাবো আমি? আজকে হয়ে গেল অর্গ্যানিক, আজকের পরে আমি আর অর্গ্যানিক তো করবো না। তোর ডিউ থাকলো, এগুলো থাকলো ডিউ। কে করেছিস? আদিত্য করেছিস? 29। সে 29 আমি নাম্বার নিয়ে কনসার্নই নই। আদিত্য, অরিত্রিকা, বারবি, শ্রেষ্ঠা, ইন্দিরা গান্ধী। কেন তোদের স্কুলে কী চলছে এখন? তোদের স্কুলে তো ফাইনাল পরীক্ষা কবে জানো? এই যে ক্যালেন্ডার লাগিয়ে দিচ্ছে এই জন্য, ক্যালেন্ডার। ফাইনাল পরীক্ষা কবে? ফেব্রুয়ারি মাসের তোর 15 তারিখ বা 17 তারিখ হচ্ছে তোর মনে মোস্টলি। আচ্ছা কবে জানো? 12 তারিখে তোদের কেমিস্ট্রি না? আছে কত তারিখ? 14 তারিখ। কদিন আছে ভাই? 1 মাস। 1 মাসের থেকেও কম। দারুণ ব্যাপার, 1 মাসের থেকে কম। সৃজিতা? ইন্দিরা গান্ধী একসাথে বসে করেছিস তাই তো? আজকে পড়তে আসার আগে নাকি? হ্যাঁ, আজকে পড়তে আসার আগে। কেন? সে তো এখানেও হচ্ছে, অনেক কিছু এখানেও হচ্ছে। ঠিক আছে, কবে কী হবে আমি তো আর জানি না ভাই, এগুলো কবে কীভাবে কী করবি আমি তো, আমার তো আর জানার কথাও নয়, আমি জানবো না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ওভারঅল সিনারিও। তুই বুঝতে পারছিস যে ভাই 11-এ ফাঁকি দেবো বা কী করবো আমি জানি না, সেটা কবে কী এফেক্ট পড়বে আমি কিছুক্ষণ পরে বলছি, ঠিক আছে? এটা গল্প বলবো, কিছুক্ষণ পরে বলবো। 11-এর ফাঁকি দেওয়ার এফেক্টটা 12-এ তোর মধ্যে কীভাবে ইনজেক্ট হবে এই জিনিসটা, ভাইরাস তো ইনজেক্ট হতে থাকে, সে কীভাবে তোর মধ্যে ভাই এটা চলতে থাকবে। 11-এ ফাঁকি দিবি, 12-এও সেম জিনিসটা হতে থাকবে, তার এফেক্টটা কি আমি কিছুক্ষণ পরে বলছি। কটা স্কুল করে নিই তারপরে, ঠিক আছে? পড়া হবে, তার মাঝখানে এন্টারটেনমেন্ট হবে। এন্টারটেনমেন্ট হচ্ছে ভাই এগুলো অনেকের কাছে এন্টারটেনমেন্ট, যার কাছে সিরিয়াস। ক্লাস 12-এর শুরুতে আমি সেম কথাগুলো বলি, ঠিক আছে? ক্লাস 12 ভাই অনেক স্টুডেন্ট পাত্তাই দেয় না এগুলোকে। ক্লাস 12-এর শুরুতে তোর মনে হতে পারে ভাই মঙ্গলবারের সন্ধ্যে এসে কী আমি জ্ঞানের কথা শুনতে এসেছি, এখানে জ্ঞান শুনতে এসেছি নাকি? তোর মনে হতেই পারে, মনে হলে আমার কিছু যায় আসে না। কেন? ক্লাস 12-এও ভাই এই সেম কথাগুলো আমি শুরুতে বলি। শুরুতে কি বছরের সারা বছর যেরকম 11-এ বলেছি সেরকমও বলি। অনেকে পাত্তাই দেয় না, মনে করে কী জ্ঞান দিচ্ছে এরকম, জ্ঞান শুনে আমার কী হবে? ঠিক আছে, খুব ভালো কথা, কোনো টিচারকেই মানে না, মানার দরকার নেই। তাদের মুখগুলো এই মুহূর্তে প্রি বোর্ডের রেজাল্ট বেরোনোর পরে দেখবি তাদের মুখগুলো কী অবস্থা। ক্লাস 12-এর স্টুডেন্টরাই কালকে এখানে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে কথাগুলো শোনা উচিত ছিল, বছরের শুরু থেকে যেগুলো বলেছিলাম সেগুলো শোনা উচিত ছিল, তাহলে এতটা খারাপ অবস্থা হতো না। তাদের এখন ভাই হাত পা কাঁপছে ভয় যে ভাই পাস করতে পারবে কিনা। তাদের এখন এই যে শুধুমাত্র কেমিস্ট্রি নয়, সব সাবজেক্টে, কারণ সারা বছর তারা ভাই যথেষ্ট মজা করেছে, হাহাহি করেছে। তাহলে এখন সেটা ভাই, এখন সেটা কে সাফার করবে? কে করবে? আমি করবো? তার বাবা মা করবে? হ্যাঁ ভাই, ফ্যামিলির লোকও করে, আর তো কেউ করে, কোনো বন্ধুও সাফার করবে না, সে নিজেই এখন সাফার করবে। ক্লাস 12-এ তো আমি তোকে ব্রড সিনারিও বলছি, তোকে আমি 2026-এর গল্প বলছি। 2026 তোর ভাই বোর্ড এক্সাম হবে ফেব্রুয়ারিতে, 2025 সেমিস্টার 1 হবে হচ্ছে তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেপ্টেম্বর মাসে, ঠিক আছে? কীরকম হবে সিনারি তোকে বলি, একটা বছর পরে তোর কীরকম দেখতে পাবি তুই। ফেব্রুয়ারি মাসে হবে তোর বোর্ড এক্সাম, আর মার্চ মাসে হবে তোর সেমিস্টার 2।
ফেব্রুয়ারি মাসে যখন বোর্ড বা মার্চের সেমিস্টার 2 বা সেমিস্টার 1 যখনই হবে তুই দেখতে পাবি কি হচ্ছে, সারা বছর যে বন্ধুগুলো তোকে পড়াশোনা থেকে ইনসিস্ট করেনি, তোকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করেছে, হ্যাঁ ভাই চল ঘুরে আসি, চল ভাই ওখানে এসে দেখতে যাই, এখানে এটা হচ্ছে চল ঘুরে আসি, এখানে ভাই খাদ্য উৎসব হচ্ছে খেয়ে আসি, ঠিক আছে, এরকম অনেক রকম চারপাশে ভাই তোকে প্রমোটার ঘুরে বেড়াচ্ছে, প্রমোট করার জন্য তোকে প্রভোগ করছে, ঠিক আছে, পড়াশোনা থেকে অন্য পথে যেতে, তুই প্রভোক্ট হচ্ছিসও। সেই বন্ধুগুলোর মুখ যখন তোর ধর পরীক্ষা হবে কবে, এই বছরের সিবিএসসির বোর্ড এক্সাম আছে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, আর আইএসসির আছে হচ্ছে 24 তারিখ সোমবার, আর হচ্ছে এই যে সোম আর 27 সিবিএসসি আইএসসি, আর ওয়েস্ট বেঙ্গলের আছে হচ্ছে 3 মার্চ, ঠিক আছে, এই হচ্ছে আমার কেমিস্ট্রির পরীক্ষা। সেই এক্সামের দিন দেখবি তোর তো সিবিএসসি বোর্ডের তো সিট পড়বে অন্য স্কুলে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়বে অন্য স্কুলে, আইএসসি বোর্ডের পড়বে সেম স্কুলে, বাট টিচাররা আসবে অন্য স্কুল থেকে, ইনভিজিলেটর আসবে অন্য স্কুল থেকে। তাহলে ভাই সিবিএসসির ভাই তোর অন্য স্কুলে পড়লো, অন্য স্কুলে তুই এক্সাম দিতে যাচ্ছিস, আইএসসি সেম স্কুলে অন্য টিচার, তাহলে কোনো স্কোপই নেই। ওয়েস্ট বেঙ্গলের অন্য স্কুল, তাহলে কোনো স্কোপ নেই। কিসের স্কোপ নেই? তুই ভাবলি আমি ভাই আম্বানির ছেলে, আমার প্রচুর টাকা আছে, আমি ওই টাকা দিয়ে ম্যানেজ করে নেবো টিচারকে, তা দেখে দেখে লিখবো, প্রশ্নই আসছে না। সেকেন্ড, তোর ভাই এক্সাম যখন হবে হলের মধ্যে সিসিটিভি থাকবে, ঠিক আছে, সিসিটিভি থাকে, কোনো কোনো হলে সিসিটিভি থাকে, সিসিটিভি না থাকলেও ভাই সিসিটিভি না থাকলেও চাপ নেই, 3-4 জন মিলে গার্ড দেবে, ঘাড় ঘোরাতে পারবি না। আচ্ছা, ঘাড় ঘোরানোর প্রশ্ন তো পরে আসছে, আমি এক্সাম হলে ঢোকার আগের কিছু তোকে সিনারিও বলছি, কদিন পরেই হবে, ক্লাস 12কেও বলেছিলাম, ক্লাস তোদের আমি আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছি এই কথাগুলোর জন্য। 1 বছর পরে সিনারিও তুই দেখবি, মিলিয়ে নিবি কথাগুলো, বিশ্বাস নাই করতে পারিস, সে বিশ্বাস অবিশ্বাস তোর ব্যাপার, কথাগুলো মিলিয়ে নিবি, দেখবি ওই সকালবেলা এখন তোর এক্সাম হবে, কটা থেকে হয় এক্সাম, মোস্ট প্রবাবলি 11টা থেকে এক্সাম স্টার্ট হবে, 11টা থেকে 2টো, 11টা থেকে 2টো বা 10টা থেকে 1টা হতে পারে, এরকম 15 মিনিট এক্সাম তোর হচ্ছে কোশ্চেন পড়ার টাইম। আচ্ছা, এক্সাম হলের বাইরে তো সবাই দাঁড়িয়ে থাকে, ফলে তো বাইরে সবাইকে ঢুকতে দেয় না সবার ফার্স্টেই, দেখবি তোর যে বন্ধুগুলো সারা বছর হ্যাঁ হি করেছে না, মানে ঘুরে বেরিয়েছে, হাসি ঠাট্টা বেশি করেছে, পড়াশোনাই করেনি, তোকে ভাই পড়াশোনা থেকে অন্য রাস্তায় যেতে ইনসিস্ট করেছিল, তাদের মুখগুলো তখন দেখবি কোনো চুপসে আছে ভাই, মুখগুলো কালো হয়ে গেছে, মুখের মধ্যে একটা ভয় ভাই, তাদের মুখ থেকে আর হাসি আসছে না, তারা ভয় পাচ্ছে যে ভাই পাস করতে পারবো, চারপাশে একটা দেখবি চুপচাপ একটা মানে ভয়ের একটা মহল, দেখবি এগুলো মেলাবি কদিন পরে গিয়ে, একটা ভয়ের মহল। কেন ভাই? তারা তো বুঝতে পারছে না কোনটা ছেড়ে কোনটা পড়বে, কোনটার সাথে কি রিলেট করবে। অর্গ্যানিক পড়তে গিয়ে ভাই ফিজিক্যাল কেমিস্ট্রির অঙ্ক ভুলে যাচ্ছে, ফিজিক্যাল কেমিস্ট্রির অঙ্ক করতে গিয়ে ভাই ওটার মুখস্থ করা জিনিস ভুলে গেছে, কারণ তারা তো ঠিক 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে থেকে প্রিপারেশন স্টার্ট করেছে। তারা কি পড়ে গেছে? তারা পড়ে গেছে হচ্ছে ভাই ওই কিছু নোট পেয়েছে হয়তো, ওগুলো পড়ে গেছে, আর ওই ইউটিউবে তো হাজারটা ভালো ভালো চ্যানেল আছে, তার ওয়ান শট পড়ে গেছে। এখন একটা নতুন ট্রেন্ড, ওয়ান শট দেখে চলে যাওয়া, পরীক্ষার আগের দিন ওয়ান শট দেখে চলে যাবো। ওয়ান শট দেখে অনেকেই যায়, তো একটু খোঁজ খবর নিস যারা ওয়ান শট দেখে গেল তাদের নাম্বারটা কীরকম আসছে, তারা কতটা লিখছে। আমি বোর্ডের কথা বলছি, স্কুল এক্সামের কথা বলছি না। যারা ওয়ান শট দেখে গেলো তারা কতটা কি লিখে আসলে একটু খোঁজ নিবি, তো তারপর তাদের এক্সামের নাম্বারটা কত হলো। যারা ওয়ান শট দেখে তারা কোনোদিনও একটা অ্যান্সার ঠিক করে এক্সপ্লেন করতে পারবে না, এটা একদম গ্যারান্টি। সারা বছর যে লেখেনি ভাই, লজে লেখেনি, প্র্যাকটিস করেনি, মুখস্থ করে, সে কীভাবে পারবে? রকেট সায়েন্স তো এটা নয়, রকেট সায়েন্স আরও উপরের লেভেলের গল্প চলে গেল, ম্যাজিক তো এটা হচ্ছে না। তার মানে ভাই যে সারা বছর পড়েনি তার তখন হচ্ছে মুখের অবস্থা ওরকম, দেখে তোর ভয় লেগে যাবে। তুই যদি পড়াশোনা করেও যাস তোর তাকে দেখে ভয় লেগে যাবে। দেখবি সব চুপচাপ বসে আছে, হাতে ভাই এটা নিয়ে এটা উল্টাচ্ছে, ওটা নিয়ে ওটা উল্টাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা পড়বে, কোনটা ছেড়ে কোনটা পড়বে। আচ্ছা ঠিক আছে, এক্সাম হলে ঢুকলাম, এবার ধর এক্সাম হলে তুই তো যাবি, তুই তো সিট তোর সেন্টারে তো একা পড়বে না, আরও একটা স্কুল, আরও 3-4টা স্কুলে পড়বে। তাহলে ভাই একটা তোর সিটে তুই বসাছিস, তার পিছনে আরেকটা স্কুল ঢুকে যাবে, অল্টারনেট করে করে এরকম বসাবে, ঠিক আছে। তাহলে ভাই তোর এরকম চান্সও নেই যে তুই ঘাড় ঘুরিয়ে পিছনের জনকে জিজ্ঞেস করবি, হলো না কেন ঘাড় ঘোরাতে পারবি না, 3-4 জন গার্ড দেবে, আর তোকে ঘোরাতেই দেবে না। আচ্ছা এবার তাহলে তুই কী ভাবলি, ঠিক আছে আমি চল তাহলে কোশ্চেন পেপার ফেলে দিই, অ্যান্সার পাস করবো, করতে পারিস, দেখতে পেলে তোকে ডিসকোয়ালিফাই একদম, ব্যাস তোর কেরিয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, তুই এবার এক্সামে কোনো দিন দিতে পারবে, বোর্ড থেকে তোকে ইয়ে করে দিল, ডিবার করে দিল। তাহলে ভাই কোশ্চেন ফেলে পাস করবে, এরকম হলো না। আচ্ছা তাহলে তোর কাছে কী অপশান থাকলো? আরও অপশান, বন্ধুকে ইশারায় খেলবি, যে বন্ধুকে দেখবি হচ্ছে বলবি এমসিকিউর কোশ্চেন, তাহলে এটা মানে 1, এটা মানে বিয়ে, সব তুই খেলিস, ঠিক আছে। দেখবি বন্ধুর দিকে তাকিয়ে দেখবি সারা ক্লাসে সবাই এরকম করছে, কাউকে কিছু করতেই দেবে না, কারণ ইনভিজিলেটর সব করতেই দেবে না তোকে, এসব অ্যালাউই না। তুই ভাবি যে কাশবি, হ্যাঁ কেসে বলবি, একবার কাশা মানে এইটার অ্যান্সার, দুবার কাশা মানে ওটার অ্যান্সার, হ্যাঁ এক্স্যাক্টলি, বাইরে বেরোতে বলবে। আচ্ছা আর কি বলবে, দেখবি সবাই কাশছে, আইদার এটা হবে, কোনটার অ্যান্সার তুই কী মেলাবি, বাইরে বেরিয়ে একদম বলবে বাইরে বেরিয়ে কেসে এসো, একদম সিম্পল, দেখে নিবি এগুলো, রিয়েলাইজ করবি কদিন পর। তাহলে এটাও তোর হলো না। বন্ধু তুই ভাই যার উপরে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলি, এই বন্ধুরা তোকে অ্যান্সার বলে দেবে, সেই বন্ধু দেখবি তখন সে নিজের অ্যান্সার লিখছে, সে পড়াশোনা করেছে বলে সে তখন তোকে দেখাবে না। এইটা তো মিলিয়ে দেখবি, যে বন্ধুর উপর তুই বিশ্বাস করে গেছিলি যে ভাই ও পড়াশোনা করে গেছে, আমাকে অ্যান্সার বলে দেবে, ওই ছেলেটা তখন বা ওই মেয়েটা তখন নিজের কেরিয়ারের কথা ভাবে নিজের এক্সামের দিকে কনসেন্ট্রেট করেছে, যেটাই করা উচিত।
কারণ ও যদি ঘাড় ঘুরিয়ে অন্যকে বলতে, ও যদি ধরা পড়ে, তাহলে ওর এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। ও পড়াশোনা করেই ওর এক্সাম হয়ে গেল ক্যান্সেল, ওটা তো ও করবে না, অতটাও বোকা তো কেউ নয় পৃথিবীতে আজ অব্দি। তাহলে ভাই ও তখন তোর দিকে তাকাবে না, তাহলে ওই অপশনও গেল। তাহলে তোর কাছে কী পড়ে থাকলে, পিছনে বসে তার সাথে বন্ধুত্ব করে না অন্য স্কুলের সাথে। আরে পিছনে তো ঘুরতেই পাচ্ছি না, ডেকেও সামনের জনকে কোনো লাভ নেই, তাহলে এসব সব রাস্তা বন্ধ। লাস্ট অপশন পড়ে থাকলো কি, যেটা তুই হয়তো করতিস, তুই বন্ধুকে বলে দিয়েছিস ভাই 1 ঘন্টা গেলে টয়লেটে যাবি, টয়লেটে গিয়ে আমি অ্যান্সার দেখে আসবো, টয়লেটে হয়তো তুই বই টই রেখে দিয়েছিস। আচ্ছা, মজার ব্যাপার কি ভাই, টয়লেটে আইএসসি বোর্ডে ইনভিজিলেটর যখন আসে, ওই টয়লেটে যখন যায় ওর সাথে একজনকে পাঠায়, ঠিক আছে? আইএসসি বোর্ডে কী করে, যে টয়লেটে যাবে ওর সাথে একজনকে পাঠাবে, তাহলে ওই গল্প তোর গেল। তুই টয়লেটে যখন যাবি, কেউ মানে কোনো কারোর সাথে কথা বলতে পারবি না, কিছু করতে পারবি না, সে তোর সাথে যাবে, যখন আসবি সেও তোর সাথে আসবে। বুঝতে পারলি? এটা অক্সিলিয়ামে এবার তাই করেছে, লাস্ট ইয়ারও শুনেছিলাম অনেক স্কুলে এটা করে। আইএসসি মনে হয় মোস্ট প্রবলি এটা নোটিফিকেশনও বার করে দিয়েছে। ওকে, তাহলে এই অপশনও তোর বন্ধ। তাহলে টয়লেটে গিয়ে চেকিংও হয়, তুই ভাবি টয়লেটে বই রেখে আসবো, হ্যাঁ, ফ্ল্যাশের উপরে বই রেখে আসবো, এখানে বই ওখানে বই, তুই ফার্স্ট অফ অল খুঁজে পাবি না অ্যান্সার, কারণ তুই পড়ে আসনি। যে পড়ে গেছে তার ওসব কিছু লাগেই না। তারপরে ক্লাসে এসে দেখবি কি, কেউ কেউ কাঁপছে ভয়, সব দেখতে পাবি। ওকে 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 অজ্ঞান হয়ে যেতে দেখবি, অজ্ঞান হয়ে যাবে, এগুলো দেখতে পাবি। তাহলে এই হচ্ছে ভাই কেমিস্ট্রি ফিজিক্সে স্পেশালি এগুলো দেখতে পাবি। কেমিস্ট্রি ফিজিক্স আর ম্যাথসও দেখতে পাবি অবশ্যই, ম্যাথসও ভাই প্র্যাকটিস করারই সাবজেক্ট। ম্যাথসে শুধুমাত্র পড়ে গেলে হয় না ভাই, প্র্যাকটিস না করলে হবে না। তাহলে এই হচ্ছে তোর সামনে 1 বছর পর ঠিক মিলিয়ে নিবি কথাগুলো, ফেব্রুয়ারি মাসে যেরকম ক্লাস 12 স্টুডেন্টগুলো এখন রিয়েলাইজ করছে, সবাই নয়, তারা ভাই সিনসিয়ার ছিল বছরের শুরু থেকে, তারা করছে না, তারা তবে এখন কনফিডেন্সের চূড়ায় আছে, তার কারণ তারা সারা বছর পড়েছে, প্রচুর কোশ্চেন অ্যান্সার সলভ হয়েছে। এবার আমি ক্লাস 11-এর গল্পও বলতে পারি। ক্লাস 11-এ এখানে অন্তত যে অ্যামাউন্টের কোশ্চেন অ্যান্সার সলভ হয়, অন্য কোথাও এত কোশ্চেন অ্যান্সার তুই বছরের শুরু থেকে পাবি না। সব জায়গায় গিয়ে কথা হবে লাস্টে, বছরের শেষে লাস্টে অত প্রেশার নিয়ে কোনোদিনও ভালো চাপ পড়ে যায় প্রচণ্ড। ওই জন্য আমরা বছরের শুরু থেকে চ্যাপ্টার পড়েছি, সঙ্গে কোশ্চেন অ্যান্সার করেছি। আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে, ক্লাস 11 অন্তত অন্য কোথাও এত কোশ্চেন অ্যান্সার ডিসকাস তোর হয়নি, এটা তোর কেমিস্ট্রিতে হয়েছে। তুই অন্তত পরিচিত যে হ্যাঁ ভাই এই ধরনের কোশ্চেন আসে, আগে থেকে তুই পরিচিত হয়ে গেছে এই ধরনের কোশ্চেনের সাথে। তাহলে তোকে একটা ব্রড অ্যাসপেক্ট দিয়ে ক্লাস 12-এর গল্প বললাম। কদিন পরে ফেব্রুয়ারি মাসে কী হবে, এই বছর হবে, পরের বছর হবে, তারপরের বছর হবে, প্রত্যেক বছর এটা চলতেই থাকবে। ঠিক আছে? তাহলে 11 তো শেষের দিকে, সেমিস্টার সিস্টেম যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে চলে এসছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও সেম গল্পটা সেমিস্টার 1-এ হবে। যারা পড়াশোনা করবে হবেই, এ তো হবেই। দেখবি এক্সামের মুখগুলো দেখবি, তখন দেখবি তোর ভয় লাগছে, তোর ভয় লেগে যাবে। ঠিক আছে? আবার পুলিশও তো থাকে, পুলিশ থাকে বেশি কিছু চালাকি করার চেষ্টা করে পুলিশকে ধরিয়ে দেয়। ঠিক আছে? এই হচ্ছে গল্প। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার একটা ব্রড সিনারি বললাম। ওকে, সেন্ট্রাল মডার্ন 1, তারপর কারো কোনো ডাউট? কোন সি? 1SC ম্যাচ দা কলাম। আচ্ছা, নাইট্রাইল কোনটা হবে? ম্যাচ দা কলামে নাইট্রাইল। আর কত করেছিস? অহনা কত অবধি করেছিস? শুধু ডিপিএস নিউ টাউনটাই নাকি? আর বাকিগুলো করিস নি কেন ভাই? অন্য স্কুলগুলো কি দোষ করলো? ওরা কি স্কুল নয়? হ্যাঁ, কি বলছিস? আচ্ছা, ম্যাচ দা কলাম, ফ্রি রেডিকাল, আচ্ছা সরি, নাইট্রাইল কোনটা হবে? CN। ফ্রি রেডিকাল কোনটা হবে? পরে আসছি। ফ্রি রেডিকাল ম্যালিক অ্যান্ড ফিউমেরিক অ্যাসিড স্ট্রাকচার আঁকা আছে না খাতার মধ্যে? ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড স্ট্রাকচার দিবি খাতার মধ্যে আঁকা আছে। কোথায় আঁকা আছে বলতো? যে ক্লাসে করেছিলাম হচ্ছে প্রবাবলি হয়তো আঁকা আছে, ওই বলছে তো আমি বললো আঁকা আছে, আমার মনে হয় না আঁকা আছে। ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড আঁকা আছে, মেসো টার্টারিক অ্যাসিড। আচ্ছা, একটা ছবি আঁক, চল খাতার মধ্যে ছবি আঁকবি। হচ্ছে ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিডের ছবি আঁকছি। C11C, হাইড্রোজেন, এখানে COOH, এটা COOH, এটার নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। আর C11C হাইড্রোজেন, এখানে COOH মানে ট্রান্সটা বেসিক্যালি যদি আঁকি, এটাকে বলা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। ঠিক আছে? ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড। ওকে, ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড রাখা হয়ে গেছে। চল, তাহলে নাইট্রাইল হয়ে গেলো CN, ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড, এদের মধ্যে রিলেশন কি? এটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার।
আচ্ছা তাহলে এটা হয়ে গেলো জিওমেট্রিক্যাল আইসোমার। ইলেকট্রোমেলিক এফেক্ট ইজ টেম্পোরারি। ইলেকট্রোমেলিক এফেক্ট হচ্ছে আমার টেম্পোরারি। কোথায় লেখা আছে ইলেকট্রোমেলিক এফেক্ট? যে গল্প পাঠিয়েছিলাম আমাদের লেখা আছে ইলেকট্রোমেলিক এফেক্ট হচ্ছে আমার টেম্পোরারি। ক্লাস চলাকালীন মনে বলেছিলাম ইলেকট্রোমেলিক এফেক্ট টেম্পোরারি, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে আমার কি ভাই ফ্রি রেডিকাল। ফ্রি রেডিকালে কটা কার্বন কটা ইলেকট্রন থাকে ফ্রি রেডিকালে? কটা থাকে? বল ফ্রি রেডিকালের কার্বনে কটা ইলেকট্রন থাকে? 7টা। তাহলে ওর কটা ইলেকট্রন দরকার? একটা। তার মানে হচ্ছে আমার কি হিসেবে বিয়োগ করে ইলেকট্রোফাইল, ওর একটা ইলেকট্রন দরকার, বোঝা গেল? ঠিক আছে। বুঝতে পেরেছিস? বোঝা গেছে সবার? তারপরে কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 1 বল। 1 এর ডি এর 2 assertion reason bute 1 in on reaction with HBr in presence of a peroxide produces 1-bromobutane, ঠিক আছে না ভুল আছে assertion স্টেটমেন্টটা? bute 1 in এ HBr peroxide দিলে আমার 1-bromobutane ফর্ম হবে, ঠিক আছে assertion? হ্যাঁ ভাই অ্যান্টি মার্কনিকফ হলো। আচ্ছা assertion স্টেটমেন্ট ঠিক আছে। রিজন বলেছি it involves the formation of a primary radical, it involves the formation of a primary radical। আচ্ছা এবারে বার কর হচ্ছে, একটু বার করবি, কি বার করবি? অ্যান্টি মার্কনিকফ মেকানিজম যেটা তোকে পাঠিয়েছিলাম সেটা বার কর। ঠিক আছে বার করেছিস? আচ্ছা রিজনের মধ্যে তুই বার কর। রিজন কি বলেছে? বলেছে ভাই অ্যান্টি মার্কনিকফের মেকানিজম আমার 1 ডিগ্রি ফ্রি রেডিকাল ফর্ম হয়, প্রাইমারি রেডিকাল ফর্ম হয়। তুই বার করেছিস মেকানিজম তোকে যেটা পাঠিয়েছিলাম সেটা বার করেছিস? বার করেছিস? অ্যান্টি মার্কনিকফ বার করেছিস তো? আচ্ছা চল অ্যান্টি মার্কনিকফের মেকানিজমে ফার্স্ট স্টেপে আমার কী হয়েছিল তো আজকে পড়ে আসার কথা, আজকে পরীক্ষা আছে কিছুক্ষণ পর, পড়ে এসছিস তুই। ইনফ্যাক্ট খাতা নাম্বার করলে তো চলতো, তুই মনে মনে বলতিস, মনের খাতায় লেখা আছে সবই। অ্যান্টি মার্কনিকফের মেকানিজমে ফার্স্ট স্টেপে আমার কী হয়েছিল? কী হয়েছিল ফার্স্ট স্টেপে? বলবি না কি তাই তো? বেনজয়েল পারক্সাইডের ও বন্ডটা আমার ভাই হোমোলাইটিক ফিউশনে পার্টিসিপেট করে PH3 আর PH3 বানিয়েছে, দেখ খাতার মধ্যে। তারপরে স্টেপে কী হয়েছে বলতো? ওখান থেকে CO2 বেরিয়ে গেছে আর Br2টা গিয়ে দেখ আমার PH এর সাথে লেগেছে, তাই তো? দেখতে পাচ্ছিস? আচ্ছা এইবারে দেখ একখানা Br ডট আমার গিয়ে ভাই ডাবল বন্ডের মধ্যে কি করছে? ডাবল বন্ডের মধ্যে ফার্স্টে লাগলো, ভালো করে দেখতে পাচ্ছিস? একটা Br ডট গিয়ে দেখ ডাবল বন্ডের মধ্যে আমার অ্যাড হয়েছে, দেখা যাচ্ছে? খুঁজে পাওয়া যাচ্ছে? আচ্ছা এইবারে কেন ভাই কোন কার্বনটাতে লাগলো বলতো? একদম এক্সট্রিম টার্মিনালের কার্বনটা নাকি তার ঠিক আগের কার্বনটা? কোথায় লেগেছে? বিয়ারটা গিয়ে কোন কার্বনে লাগলো? দেখ ওখানে আমার দুখানা অপশান ছিল। টার্মিনালের কার্বনে যদি বিয়ারটা লাগে তাহলে আমার 2 ডিগ্রি ফ্রি রেডিকাল ডেভেলপ করবে, করেছে না? তো খাতার মধ্যে দুখানা মেকানিজম করা আছে, সাইড ওয়াইজ দুখানা। আর যদি আমার ভাই মাঝের কার্বনটাতে লাগে তাহলে আমাদের টার্মিনালের কার্বনটা থেকে আমার রেডিকালটা ডেভেলপ করবে, তাহলে আমার 1 ডিগ্রি হবে। তখন কোনটা আমার হবে অ্যাকচুয়ালি? কার স্টেবিলিটি বেশি? রেডিকালের স্টেবিলিটির অর্ডার কী হয় আমার? 2 ডিগ্রি আমার হবে, কারণ কি রেডিকালের স্টেবিলিটির অর্ডার কি? 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, এটা হচ্ছে আমার রেডিকালের স্টেবিলিটির অর্ডার। ওই জন্য আমার মিডিয়ামের মধ্যে কত ডিগ্রি রেডিকাল ডেভেলপ করলো? কত ডিগ্রি? 2 ডিগ্রি। 1 ডিগ্রি আমার করেনি। তার মানে অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক, বাট রিজনের স্টেটমেন্ট আমার ভুল। কোনটা? বেনজিন C+-। এবারে ওই সাধারণত ওই সিস্টেমগুলোকে আর প্রাইমারি সেকেন্ডারি করে না, তো ওই সিস্টেমকে তুই 2 ডিগ্রি ওটার কি কম্পারিজন আসবে? ধর আমি কখন বলতে পারি ভাই এই কার্বনের মাথায় ডট, এর সাথে ধর আলাদা আলাদা কেউ লেগে থাকলো, তখন আমি বলতে পারলাম না ভাই 3 ডিগ্রি। এবারে তুই ভাব ওই তুই এটার কথা বলছিস তো, এর তো আর কোনো অপশানই নেই। এটা আজকে পৃথিবীতে 1 ডিগ্রি ছাড়া আর অক্সিজেনের কোনো রেডিকাল হয় না। অক্সিজেনের আর কি কোনো রেডিকাল হবে? আর তো কিছু হবে না। দেখ অক্সিজেনের দুখানা বন্ড, একটা বন্ড ভেঙে ভাই অক্সিজেনের মধ্যে একটা, তাই এর তো আর কোনো টাইপ হয় না, ক্লাসিফিকেশনটা কোনো হয় না। তাহলে আমার ভাই রেডিকাল বলতে কার্বনের মাথার কথাটাই ভাববো, যেটা আমার ভাই অ্যালকেন টাইপের পার্টের মধ্যে লেগে আছে, বুঝতে পেরেছিস? অ্যালকাইল পার্টের মধ্যে যে কার্বনটা।
তাহলে এটা আমার অ্যাসারশনটা ঠিক, রিজনটা আমার রং, বোঝা গেল? রিজনের স্টেটমেন্ট আমার ফলস, কারণ মিডিয়ামে আমার কি ডেভেলপ হয়েছে, 2 ডিগ্রির ফ্রি রেডিক্যালটা আমার ডেভেলপ হয়েছে। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। চল পরেরটা বল। না ভাই ওখানে তো নাইট্রোজেন ডাইরেক্টলি 3 জনের সাথে অ্যাটাচ না। আচ্ছা ওখানে তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি এটা ওখানে যেরকম নাইট্রোজেনে যেমন ডিগ্রি করতাম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, নাইট্রোজেনের রেডিক্যাল, হ্যাঁ নাইট্রোজেনের রেডিক্যাল কি জয়েন্টে আছে? তা রেডিক্যাল তো নাইট্রোজেন ফর্ম করে কিনা সেটা একটা প্রশ্ন, ঠিক আছে? কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে টেনে নিয়েছে, বাট নাইট্রোজেনের অতটাও বেশি হয়তো হবে না, FON তো নাইট্রোজেনের টান টেনে বন্ড ভেঙে দিতে পারবে, এটাও তো অত গ্যারান্টি নেই। এন ডট রেডিক্যাল, বুঝতে পেরেছিস? সেন্ট্রাল মডার্ন 1, কারো কোনো ডাউট? তারপরে সেন্ট্রাল মডার্ন 1, কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই, খুব ভালো কথা। সেন্ট্রাল মডার্ন 2, কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2, কারো কোনো ডাউট? এই যে বলছিলাম না সেন্ট্রাল মডার্ন 2 কোশ্চেন, সেন্ট্রাল মডার্ন কোশ্চেন দেখ, লাস্ট কোশ্চেনটা দেখ, একদম সেকশন ডি এর লাস্ট কোশ্চেন দেখ। ওই ধরনের কোশ্চেন যদি কোনোদিনও বোর্ডে আসে, ঠিক আছে, তাহলে তুই পড়াশোনা ছেড়ে দিবি, আমি পড়াশোনা ছাড়বো না, ঠিক আছে? ওই ধরনের কোশ্চেন কোনোদিনও পরীক্ষাতে আসবে না। হাউ ক্যান ইউ প্রিপেয়ার অ্যালকাইন এনি 5? সেন্ট্রাল মডার্ন 2, কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2, কারো কোনো ডাউট? কি বলছিস বল? না বলেছে ভাই 5টা মেথডে যে কোনো একটা অ্যালকাইন প্রিপেয়ার করো। সেন্ট্রাল মডার্ন বল বল। 3 এর 1, আচ্ছা 3 এর 1 আর 2, 3 এর 1 আর 2, 3 এর 1, আচ্ছা বলেছে বলতে এটা আমার, আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলিস একটু, এটা আমার অ্যারোমেটিক হবে নাকি অ্যারোমেটিক হবে না? এটা আমার অ্যারোমেটিক হবে নাকি অ্যারোমেটিক হবে না? অ্যারোমেটিক হবে কি হবে না তার জন্য আমি কোন রুল ফলো করতাম, পড়ে এসেছিস আজকে শর্ট নোট, কোন রুল ফলো করতাম? নাম কি ছিল রুলটার? হুকেল বা হাকেল, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, তাই তো? আচ্ছা বলতে এটা অ্যারোমেটিক হবে কি হবে না সবাইকে জিজ্ঞেস করিনি আমি, যাকে জিজ্ঞেস করবো সেই বলিস, ঠিক আছে? চাপে পড়ে গেছি এবার, কাকে জিজ্ঞেস করবো? আই তো বলে দে, বেশি চাপ দিতে হবে না বাকি থেকে, বল কেন হবে না বলে দে। 4n 4n প্লাস 2 পাই 1, তাই তো? না ভাই হলো না, তোর ডিজাইন হয়নি, তোর ডিজাইন হয়নি। কী হবে বলতো এটার অ্যান্সার? কমপ্লিট রিংয়ের কনজুগেশন হচ্ছে এক্স্যাক্টলি, এখানে ভাই এখানে আমার হাইব্রিডেশনে গন্ডগোল। সবার ফার্স্ট আমার ছিল যে প্ল্যানার হতে হবে, প্ল্যানারের পর সবার গল্প আছে, তো প্ল্যানার নয়। এই আমার কী বলতো সিস্টেমটা প্ল্যানার নয়, রিংয়ের মধ্যে আমার কি আছে মনে আছে কন্ডিশনগুলো কী ছিল? সাইক্লিক হতে হবে, প্ল্যানার কনজুগেটেড, তাই তো? সাইক্লিক প্ল্যানার কনজুগেটেড, সাইক্লিক খুব ভালো কথা, এই কি আমার প্ল্যানার? আচ্ছা বল দেখি, আমি এবার যাকে জিজ্ঞেস করবো সে বলিস, অর্গ্যানিক পরীক্ষা আজকে। সুমিত বল বল এই কার্বনটার হাইব্রিডেশন কি? হাইব্রিডাইজেশন বলে ফেল, হাইব্রিডেশন কি? sp3, এই কার্বনটার হাইব্রিডেশন কি সুস্মিতা? sp2, শিওর sp2? কেন sp2? sp2 কখন হতো? sp2 কখন হতো সুস্মিতা? একটা ডাবল বন্ড থাকলে sp2 হতো, তাই তো? ঠিকই বলেছে, এটা হচ্ছে sp2। এই কার্বনটা বলে দে, বাকিগুলো বলে দে। এটা আরে জোরে বল, জোরে বল, বাঘিনীর মতন বল, মমতা ব্যানার্জির মতন বল, এটা বল কি? sp2, এটা কি হবে? sp3, কেন sp3? sp3 কেন? আরে মিনমিন করছিস কেন? জোরে বল, বল যে বললে বল পারবো, নাহলে বল পারবি না। sp3 কারা হয়? পাতা উল্টে দেখ এবার, কেমিক্যাল বন্ডিং বার কর, পাতা উল্টে দেখ sp3 কারা হয়। কি হবে পারবি? এটা এটা কি হবে? আর এটা কি হবে? এটা হচ্ছে sp3। sp3 মানে হচ্ছে ভাই রিংটা আমার প্ল্যানার হলো না, sp3 মানে ভাই প্লেনের বাইরে চলে এসছে, তাহলে আমার প্ল্যানার না, তার মানে এটা হচ্ছে আমার ভাই অ্যারোমেটিক না, ঠিক আছে? পরেরটাও আমার একইভাবেই হবে, পরেরটা আমার একই আছে, পরেরটাও একই আছে ভাই, অ্যারোমেটিক না, ঠিক আছে? কিন্তু মজার ব্যাপার পরের ওই কার্বনটা যেটা আমার sp3, সেখানে যেটা প্লাস চার্জ জানতাম, সরি মাইনাস চার্জ জানতাম, তাহলে ওটা আমার অ্যারোমেটিক হয়ে যেত। এই পরের কার্বন দেখবি খাতার মধ্যে আঁকা আঁকা আছে, 3খানা মলিকুলই করেছিলাম ক্লাসে, 3টে মলিকুল করেছিলাম, অনেকে দেখে মজা পেয়েছিল ভাই সুপারম্যানের লোগো আঁকছে, ঠিক আছে? এই খাতার মধ্যে পাশাপাশি 3খানা করা আছে, দেখ বার কর খাতা, অ্যারোমেটিক নন অ্যারোমেটিক থেকে এই মলিকুলটা পেয়ে যাবি। সেকেন্ড যেটা তোর পরীক্ষাতে কোশ্চেন দিয়ে ক্লাসে করা, বার কর খাতার মধ্যে বার কর অ্যারোমেটিক নট অ্যারোমেটিক, কারণ আমি অ্যান্টি আর নন অ্যারোমেটিক করিনি, ওটা আমাদের বোর্ডের পার্ট নয়।
আর বলছিস খাতার মধ্যে দেখ তিনখানা স্ট্রাকচার পাবি পাশাপাশি, তার মধ্যে একটা এই স্ট্রাকচারটা পেয়ে যাবি। পেয়েছিস খুঁজে খাতার মধ্যে? পেয়েছিস কি খাতার মধ্যে খুঁজে, যেটা তোকে কোশ্চেনে দিয়েছে? পেয়েছিস নাকি পাসনি? অনেকে ভাই চোখের সামনে খুঁজে আবার পায় না। যাই হোক চল, খুব ভালো কথা। সেন্ট্রাল মডার্ন 2, তারপরে কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? 1 এর 4 ম্যাচ দ্য ফলোয়িং। ফ্রিডেলক্রাফট অসাইলেশন নামে, ওটা অ্যাসাইলেশন হবে। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন কোনটা হবে? রাইট কলামে। আকস্মিতা বল, এটার অ্যান্সার বলে দে। তো ডাউট ছিল না আকস্মিতা, তাহলে অ্যান্সারটা বল। 1 এর 4 ম্যাচ দ্য ফলোয়িং। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন কোনটা হবে? সেন্ট্রাল মডার্ন 2। হ্যাঁ, পিডিএফের সেকেন্ড পেজের ফার্স্ট কোশ্চেন, ম্যাচ দ্য ফলোয়িং। অ্যান্সারটা বল দেখি। অপশন নাম্বার সি এক্স্যাক্টলি। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন আমার সিটা আমার কোন রিয়াকশনে ডেভেলপ করতে হয় ফ্রিডেলক্রাফটে, আমি মেকানিজম এখানে ক্লাসের মধ্যে করেছি। তারপরটা বল, অ্যালুমিনিয়াম অক্সাইড বলতে পারবি আকস্মিতা? অ্যালুমিনিয়াম অক্সাইড বাদ দে, CN মাইনাস কোনটা হবে? আচ্ছা অ্যালুমিনিয়াম অক্সাইড বলতে পারবি, কী হবে অ্যালুমিনিয়াম অক্সাইড বলতো? এমফোটেরিক। এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন বলতো? পিরিয়ডিক টেবিল। CN মাইনাস কী হবে? CN মাইনাসের সাথে N2 দিয়েছে। আচ্ছা অ্যাক্টাস ক্যাটালিস্ট না ভাই, ট্রানজিশন এলিমেন্ট অ্যাক্টাস ক্যাটালিস্ট, এটা ক্লাস 12-এর কোশ্চেন আছে D&A ব্লকে। হোয়াই ট্রানজিশন এলিমেন্টস অ্যাক্টস অ্যাজ ক্যাটালিস্ট, এটা সব বোর্ডে আসে। ঠিক আছে, তাহলে CN মাইনাসের সাথে N2 ভাই, N2-র কোনো রিলেশন নেই। ওটা মনে হয় জানতে যে CN মাইনাসকে যেমন তুই ভাই এমো ডায়াগ্রামে ফেলতে পারিস, CN মাইনাসের তো এমো ডায়াগ্রাম হয় তাই না? কার্বন নাইট্রোজেন N2-র ওখানে এমো ডায়াগ্রাম হয়, এইটা মনে হয় জানতে এসে। N2-র এমো ডায়াগ্রাম হতো ভাই সিগমা 1s2 এরকম করতাম, 14খানা ইলেকট্রন আছে। CN মাইনাস আমি ইলেকট্রন পাবো 14টা ইলেকট্রন। দেখ CN মাইনাসে 14টা ইলেকট্রনই আছে, কার্বনের 6, নাইট্রোজেনের 7 আর মাইনাস বলে একটা, ওটা হয়তো দিয়েছে বুঝলি তো। CN মাইনাসে 14টা ইলেকট্রন, N2-তে 14টা ইলেকট্রন, এই কনসেপ্টটা দিয়েছে, বোঝা গেল? চল তারপরে বল, সেন্ট্রাল মডার্ন 2 1 ঘন্টা হলো আমাদের সেন্ট্রাল মডার্নে এসে আটকেছে গাড়ি। সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? তারপর ওটা O1 না, ওটা আমি মডিফাই করে দিচ্ছি মার্কিংটা। দেন CNটা হবে হচ্ছে আমার কোঅর্ডিনেশনের কোশ্চেন। আর ট্রানজিশন এলিমেন্ট শোজ ক্যাটালিস্ট হিসেবে ইউজ করে, ওটা ক্লাস 12-এর D&A ব্লকের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11 বলছে রাইট দ্য স্ট্রাকচার অফ পসিবল আইসোমার অফ ডাইক্লোরোবেনজিন। ডাইক্লোরোবেনজিনের পসিবল আইসোমারগুলো এঁকেছিস? বলিস না। ডাইক্লোরোবেনজিনের পসিবল আইসোমার কে কে এঁকেছিস ভাই? ডাইক্লোরোবেনজিনের পসিবল আইসোমার কে কে করেছিস? ডাইক্লোরোবেনজিনের পসিবল আইসোমার, হ্যাঁ ঠিকই আছে তোরটা। বাকিরা কে কে করেছিস ডাইক্লোরোবেনজিনের পসিবল আইসোমার? কি করেছিস? চল এদিকে দেখা। বেনজিনের মধ্যে তোকে কি করতে হবে ভাই? দুখানা ক্লোরিন লাগাতে হবে। এটা বেনজিন ভাই, বেনজিনের মধ্যে দুখানা ক্লোরিন। তুই কোথায় কোথায় লাগাতে পারিস তুই বল? একখানা ক্লোরিন লাগালাম এখানে, আর একটা ক্লোরিন লাগালাম, ঠিক আছে স্ট্রাকচার? ঠিক আছে স্ট্রাকচার? ঠিক নেই কেন? ঠিক নেই, 5টা বন্ড হয়ে গেছে তাই তো, তাহলে এটা আমার পসিবল না। তাহলে ক্লোরোবেনজিন আঁকলাম, এইবারে ভাই এর মধ্যে আমি আরেকটা ক্লোরিন লাগাবো। কোথায় লাগালাম? চল এখানে একটা ক্লোরিন লাগালাম, ঠিক আছে আদিত্য দত্তগুপ্ত? ঠিক নেই কেন? ঠিক নেই তার কারণ? হ্যাঁ আরে হতে পারে না কেন আমি জিজ্ঞেস করেছি, কেন বল? আরে ক্লোরিন কোনোদিনও দুখানা বন্ড এরকম দেখা না, আইদার এক দেখাবে 3 বা 5 বা 7, বুঝতে পেরেছিস? ক্লোরিন দুখানা বন্ড এরকম দেখাবে না। ওকে, তাহলে ভাই আরেকটা ক্লোরিন কোথায় লাগাতে পারি? দেখ এর রেসপেক্টে অর্থ এটা, মেটা এটা, প্যারা এটা, তাহলে ভাই 3খানা স্ট্রাকচার পসিবল। আরেকখানা ক্লোরিনকে আমি লাগালাম অর্থতে, আরেকটা হচ্ছে ভাই ক্লোরিনের রেসপেক্টে লাগালাম মেটাতে, আর এটা লাগালাম কি ভাই? ক্লোরিনের রেসপেক্টে প্যারায়। তাহলে এই হচ্ছে আমার 3খানা পসিবল স্ট্রাকচার। তুই যেন আবার এই কোশ্চেন করিস না ভাই, এই ক্লোরিনকে তাহলে আমি এখানে পরেরটা এখানে লাগালাম না কেন? আরে ভাই এখানে লাগালে আমি যেটা আঁকবো সেটা আমি অলরেডি আগেই এঁকেই ফেলেছি, ওটাকে ঘুরিয়ে দিলেই ভাই ওমলিকুল পেয়ে যাবো, বুঝতে পারছিস নাকি এমনি ঘাড় নাড়লি? চল চল এই পরেরটা, ডাইক্লোরোবেনজিনের পরে সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? কি টেলিফোন? 12-3 তাই তো। টেফলন ইজ ইউজড অ্যাজ ইন মেকিং ননস্টিক কুকিং ইউটেন্সিলস। এগুলো ভাই বোর্ডের পার্ট নয়। চল একটা জিনিস দেখতে পারি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস 12-এর পলিমার কেমিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একমাত্র আছে, কোনো বোর্ডে নেই।
কোনো বোর্ডে নেই, পলিমার কেমিস্ট্রিতে আছে, ঠিক আছে। টেফলন, আচ্ছা দেখ বেসিক্যালি টেফলন কি, ঠান্ডা মাথায় দেখবি এদিকে, এই মলিকুলটার নাম কি বলে নাম কি এটা? ইথিন আর ইথিলিন, তাই তো, ইথিলিন। আচ্ছা এটা ইথিলিন, এখানে ভাই আমি হাইড্রোজেনগুলোকে সরিয়ে লাগালাম হচ্ছে ফ্লুরিন। এটার নাম কি হবে বলতো? আইইউপিএসি বল। আইইউপিএসি করে ফেলেছি অলরেডি, পরীক্ষা তো দিয়েছি আজকে। এটার আইইউপিএসি নাম কি হবে? 1122 টেট্রাফ্লুরোইথিন। এক্স্যাক্টলি 1122 টেট্রাফ্লুরোইথিন। ওর ভাই এত কিছু কাটছাট করে আমি বলতে পারি টেট্রাফ্লুরোইথিলিন, ইথিলিন তো বলতে পারি, কারণ CH211 CH2 মলিকুলটার নাম কি হয়? ইথিলিন। এটার নাম কি হবে? টেট্রাফ্লুরোইথিলিন, শর্টে কী হবে বলে? TFE, TFE, ঠিক আছে? তুই বলি হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখ, এই মলিকুলটা যদি বারবার জুড়তে থাকে তখন আমার ফর্ম হয় এই জিনিসটা, সেটাকে রিপ্রেজেন্ট করে এইভাবে। এটা যদি আমার বারবার জুড়তে থাকে তখন ভাই ফর্ম হয় এই জিনিসটা, CF2 সিঙ্গেল বন্ড CF2, এটা বারবার বারবার লাগছে, N দিয়ে রিপ্রেজেন্ট করে, মানে বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে? এটাকে আমার কি বলে ভাই? পলি টেট্রাফ্লুরোইথিলিন, শর্টে বলে কি? PTFE, পলি টেট্রাফ্লুরোইথিলিন, এটাকে কি বলে শর্টে? PTFE। এইটা হচ্ছে আমার কি বলতো ভাই? পলিমার, আর এইটা হচ্ছে আমার মনোমার। পলি টেট্রাফ্লুরোইথিলিন এটা হচ্ছে আমার কি? পলিমার, আর এটা হচ্ছে আমার মনোমার। কিভাবে কি করে সেটা আমার তোর পার্ট নয়, এসব রিয়াকশন মেকানিজম আমার তোর পার্ট নয়। কীভাবে ভাই পলিমারেশন, এগুলো ইন্ডাস্ট্রির ব্যাপার হয়ে গেল। PTFE ক্লিয়ার? আজকে দেখ তুই খুব ভালো স্টুডেন্ট, ওই জন্য তোর খাতায় লেখার দরকার পড়ে না, তুই মাথার মধ্যে সব কিছু লিখিস। কোনো খারাপ স্টুডেন্ট থাকলে দেখ সেগুলো খাতার মধ্যে লিখে রাখতো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কি ভাই? TFE, ওটা আমার কি হলো? PTFE, পলিটেট্রাফ্লুরোইথিলিন, PTFE, বোঝা গেছে? তুই ভাব এটা তো আমি চিনি না, এটা আমি চিনি না, কিন্তু আমি এর একটা অন্য ভার্সানকে চিনি। ধর আমি এখানে ফ্লুরিন সরিয়ে হাইড্রোজেন লাগালাম, এখানে হাইড্রোজেন, ওটা আমার কি ছিল? ইথিলিন। তাহলে তখন এর করেসপন্ডিং ভার্সানটা কি হতে বলতো? পলিমারটা, ইথিলিনের পলিমার হচ্ছে আমার কি বলতো? পলিইথিলিন, যেটা হচ্ছে পলিথিন, যেটা হচ্ছে তোর বাড়িতে লাখ লাখ পলিথিনের ব্যাগ তোর বাড়ির মধ্যে আছে, ম্যাট্রেসের নিচে পাবি, আলমারির মধ্যে পাবি, আননেসারি পড়ে আছে কোনো ইউজ ছাড়া। তারপরেও তোকে এর আগে ওই গল্পটা বলেছিলাম, তারপরেও তুই ভাই দোকানে গেলে তুই অন্তত চাস না, কারণ আমি জানি ভাই তুই একটা রেসপন্সিবল সিটিজেন এই দেশের, কদিন পরে তুই ভোট দিতে পারবি, 2-3 বছরের পরে তোর বাড়ির লোক স্পেশালি ভাই চায় একটা পলিথিন দিন দাদা, বাজারে যাবে ভাই একটা পলিথিন দিন, চাইলে বাড়ি থেকে নিয়ে যেতেই পারে ভাই, লাখ লাখ পলিথিন তোর বাড়িতে পেয়ে যাবি, খুঁজবি দেখবি। তারপরেও ভাই, তারপরেও এত পলিথিন করবোটা কি ভাই? পলিথিন ব্যবসা তো করছি না, বিজনেস করছি না, তুই বাড়িতে খুঁজে দেখবি কতগুলো পলিথিনের ব্যাগ আছে তোর কাছে, কতগুলো ব্যাগ পড়ে আছে এমনি কোনো কারণ ছাড়া। তারপরেও ভাই দোকানে গেলে, নর্মাল দোকান, এগুলো আবার বড় বড় দোকানে গেলে হয় না, স্মার্ট বাজারে শপিং করতে যাবি, ওখানে আবার তুই করবি না।